गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ঠাকুর মা এবং স্বামীজির শ্রীচরণে আমার প্রণাম নিবেদন করে এবং উপস্থিত সকল ভক্তমণ্ডলীকে আমার শ্রদ্ধা জানিয়ে আজকে আমাদের পাঠ এবং আলোচনা শুরু করছি। যদিও আজকের পাঠ এবং আলোচনা আমাদের যেটি হয় ধারাবাহিক সেটি হচ্ছে বেদান্ত মুক্তির বাণী, কিন্তু আজকে আমরা গুরু পূর্ণিমা, যেহেতু কালকেই গুরু পূর্ণিমা পালিত হয়েছে, তাই আজ আমরা গুরু তত্ত্ব এই বিষয় নিয়ে একটু আলোকিত হওয়ার চেষ্টা করব। গুরু তত্ত্ব এবং গুরু গীতা সংকলন স্বামী রঘুবরানন্দজি, এই বইটা থেকে আমি একটু আজ পাঠ করব এবং ব্যাখ্যা করার চেষ্টা করব। গুরু তত্ত্ব শ্রীরামকৃষ্ণ দেব। গুরু সম্পর্কে আমাদের প্রত্যেকেরই একটি স্বচ্ছ অথবা অস্বচ্ছ ধারণা থেকেই থাকে, এবং বলা হয় মনুষ্য জন্মে বা মনুষ্য জীবনে গুরুকরণ বা গুরুর সান্নিধ্য লাভ যদি না হয়, তবে আমরা প্রকৃত মনুষ্যত্বের যে পাঠ তা আমরা লাভ করতে পারি না। গুরুই আমাদেরকে বলে দেন যে আমি কোন পথে কিভাবে এগোবো, সেটা জীবনের পাঠ হোক, সেটা ধর্মের পাঠ হোক, সেটা সামাজিকতার পাঠ হোক, সবটাই। সেই বলছে না যে যে চুরি বিদ্যা, তার জন্য একজন গুরুর প্রয়োজন হয়। আর এ তো আধ্যাত্মিকতা বা ধর্মের পথ তো অনেক মহান পথ, উন্নত পথ, উচ্চতর আদর্শের পথ। সেখানে গুরু ছাড়া আমরা এগোবো কি করে? তাই বলছেন যে গুরু কে এবং কেন। গুহ কথার অর্থ হচ্ছে, গু কথার অর্থ হচ্ছে অন্ধকার। রুহ কথার অর্থ যিনি এই অন্ধকার থেকে আমাদেরকে আলোকের পথে নিয়ে যাবেন বা আলোকের পথ দেখাবেন, আমাদের জ্ঞান চক্ষু উন্মোলিত করবেন। বলছেন না জ্ঞানাঞ্জন শলাকায়া, সে জ্ঞান অঞ্জন যিনি আমাদের চোখে পড়িয়ে দেবেন, তিনি হচ্ছেন গুরু। এই গুরু আমাদের হাত ধরে বহু পথ এগিয়ে নিয়ে যান, সেটা আধ্যাত্মিকতার ক্ষেত্রে হোক, সেটি সামাজিকতার ক্ষেত্রে হোক, সেটা রাজনৈতিক দিক থেকে হোক, বৈষয়িক দিক থেকে হোক, যে কোনো দিক থেকেই হোক, তিনি আমাদেরকে এগিয়ে নিয়ে যান, এগিয়ে নিয়ে কিছু দূর আমাদের এগিয়ে নিয়ে যান এবং সঠিক পথটা দেখান। জীবনের শুরুতেই আমরা যে প্রথম গুরুর সান্নিধ্যে আসি, তিনি হচ্ছেন মা, তারপরেই হচ্ছেন বাবা। এরপর দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুরদা, এরকম নানান প্রত্যেকের আমরা সঙ্গে ছোটবেলাটা আমাদের কাটে এবং প্রত্যেকের কাছ থেকেই আমরা কিছু না কিছু শিক্ষা পাই। তাই এরাই হচ্ছেন আমাদের সর্বপ্রথম গুরু। কিন্তু ধরাধামে আমরা যখন আসি, সেই সময় আমরা প্রথমেই যাকে গুরু হিসেবে পাই তিনি হচ্ছেন মা। কিন্তু আমরা যখন মাতৃগর্ভে থাকি,
প্রশ্ন হতে পারে মাতৃগর্ভে যখন থাকি সেটা আবার একটা কোনো কথা হচ্ছে নাকি? মাতৃগর্ভে আছি, তখন তো আমাদের কোনো বোধই থাকে না, সেই সময় আবার গুরুর প্রয়োজন হয়? কিন্তু সত্যি সেই সময় গুরুর প্রয়োজন হয়। তার কারণ তখন আমাদের মধ্যে প্রাণের সঞ্চার হয়ে যায় এবং একটা ক্ষুদ্র শরীরও আমরা লাভ করে থাকি। তাই গুরুর প্রয়োজন সেই সময় আমাদের অবশ্যই হয়। তাহলে প্রশ্ন, সেই সময় গুরু কে? সেই সময় গুরু কে হন? এমন কেউ আছেন যিনি গুরু হন? বলছেন, শিশু যখন মাতৃগর্ভে থাকেন সেই সময় স্বয়ং নারায়ণ এসে তাকে তার মনুষ্য জন্মের উদ্দেশ্য কি তা বলে দেন। তার মনুষ্য জন্মের উদ্দেশ্য কি? ঈশ্বর লাভ। এবং মনে করিয়ে দেন, এই যে তুমি পৃথিবীতে যাচ্ছ, মনুষ্য জন্ম নিয়ে যাচ্ছ, মনুষ্য শরীর পেয়ে যাচ্ছ, তার জন্য তোমার কিন্তু তুমি দায়বদ্ধ। এই শরীর লাভের মধ্যে দিয়ে তুমি ঈশ্বর লাভ করতে পারবে, তাই তোমাকে এই শরীরটা দেওয়া হচ্ছে। তুমি তোমার এই কথা যে দিচ্ছ তুমি আমাকে, যে তুমি করবে, তুমি পৃথিবীতে গিয়ে সেটি কিন্তু ভুলে যেও না। আমরা তখন কথা দিয়ে আসি এবং বলি, হে নারায়ণ, এই যে মাতৃ জঠরে আমি মাকেও যন্ত্রণা দিচ্ছি, জঠরে বদ্ধ থেকে মাও যন্ত্রণা পাচ্ছেন এবং আমিও নরক যন্ত্রণা ভোগ করছি, তুমি আমাকে এখান থেকে মুক্ত করো। এবং আমি তোমাকে কথা দিচ্ছি, আমি মুক্ত হয়ে যখন পৃথিবীতে যাব, গিয়ে আমি তোমারই গুণকীর্তন করব, তোমাকে লাভ করার চেষ্টা করব এবং জীবনটা তোমাকে কেন্দ্র করেই অতিবাহিত হবে। তখন তিনি কানে কানে বলে দেন যে কোন পথে গেলে আমরা সত্যি আধ্যাত্মিকতা পথে যেতে পারবো, মনুষ্য জন্মকে সফল করতে পারবো। কিন্তু আমরা যখন জন্মাই, জন্মে পৃথিবীতে আসি, আমাদের চারিদিককার পরিকাঠামো, আমাদের সামাজিক গঠন, আমাদের পারিবারিক শিক্ষা আমাদের কিন্তু সেই প্রথম গুরুর যে দেওয়া যে শিক্ষাটি, যে তুমি মনুষ্যত্ব লাভ করেছো ঈশ্বর লাভের জন্য, সেইটা আমরা ভুলে যাই। এবং তারপর সাংসারিক জীবনে আমরা প্রবেশ করি, নানান কুকীর্তি করি, নানান কর্ম করি, স্বার্থ সিদ্ধি করি ইত্যাদি। পুরাণে একজন মায়ের কথা আছে যার নাম মদালসা, আমরা অনেকেই হয়তো জানি। আমি বলছিলাম না যে মাই হচ্ছেন প্রথম আমাদের গুরু? সেই মদালসা মায়ের কথা আমরা জানি। তার ঘরে যখন সন্তান প্রথম এসেছে, প্রথম সন্তান যখন হলো, সে নিজেই তার পরিচর্যা, রানী তিনি, কিন্তু তৎসত্ত্বেও তিনি তার সন্তানের পরিচর্যা করতেন এবং তার কানে সব সময় সেই বেদান্তের যে মহাবাক্য তার কানে বলতেন, বলতেন, তুমি ভুলে যেও না, তুমি সেই, তুমি সেই, তুমি সেই, তত্ত্বমসি, তত্ত্বমসি, তত্ত্বমসি। যখন শিশুটি কিছুই বোঝে না, মাত্র সে একদিনের শিশু, তার কানে সেই মা মদালসা বলতে শুরু করে দিয়েছেন যে তত্ত্বমসি, তুমি সেই, তুমি তোমার স্বরূপকে ভুলো না, তুমি কি তুমি ভুলো না। এই মনুষ্য শরীরটাকে পেয়ে তুমি শুধু মনে করো না যে তুমি এই শুধুমাত্র অন্যান্য জীবেদের থেকে একটা উন্নত জীব হয়ে পৃথিবীতে এসেছো মাত্র। তুমি সেই, তুমি আত্মজ্ঞানের চেষ্টা করো, তুমি আত্ম উপলব্ধির চেষ্টা করো। তারা যখন ধীরে ধীরে বড় হয়ে গেল, প্রথম সন্তানটি বড় হয়ে সংসার ত্যাগী হলেন, চলে গেলেন। দ্বিতীয় সন্তান, তৃতীয় সন্তান, চতুর্থ সন্তান, এইভাবে চলেছে।
সে একটু বড় হয়, তার মধ্যে মা যেই জ্ঞানটা দিচ্ছেন, যে পরম জ্ঞান, যে তুমি সেই, এই আত্মজ্ঞান সে ধারণ করে, গ্রহণ করে, এবং সেই খোঁজে সে সংসার ত্যাগ করে বেরিয়ে যাচ্ছে। এই দেখে দেখে তার যে পিতা, মানে রাজা যিনি, তিনি ভাবছেন যে এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমার বংশ রক্ষা তো হয়েছে ঠিকই, কিন্তু আমার পরবর্তী বংশ তো থাকবে না, আর আমার এই রাজত্ব সামলাবে কে? কিন্তু সেই সন্তানটিকেও জন্ম থেকে মা বলেই গেছেন, তত্ত্বমসি তত্ত্বমসি, তুমি সেই, তুমি সেই, তুমি সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি অধীশ্বর, তিনি যে, তুমিও সেই, তিনিই তোমার মধ্যে বিরাজ করছেন, তুমি ভুলে যেও না, নিজের স্বরূপ ভুলে যেও না। কিছু বড় হওয়ার পর ওই সন্তানটিকে তার মায়ের কাছ থেকে সরিয়ে নেওয়া হয়, কারণ সেও হয়তো চলে যাবে। তারপর সে, যেহেতু মায়ের কাছ থেকে সরিয়ে নেওয়া হয়, তাই জন্য সে বড় হয়, সেই সন্তানটি বড় হয়, তার বিয়ে থা হয়, এবং সে সংসারে রাজা, সংসারী হয়, এবং পিতার পরবর্তী ক্ষেত্রে সে রাজা হয়ে বসে। বহু বছর পর এইভাবে রাজত্ব করছেন বেশ সুখে শান্তিতে। বহু বছর পর তার এক ভাই, নাকি দু তিন ভাই, তারা ঘুরতে ঘুরতে সেখানে আসেন ভাইকে দেখতে, যে ভাই কি করছে এখানে, ভাইয়ের কি অবস্থা। যখন এসেছেন, তারা তো সন্ন্যাসী বেশে, জটা জুটো ধারী সন্ন্যাসী হয়ে এসেছেন, সর্বত্যাগী, ব্রহ্ম তেজ তাদের শরীর থেকে প্রকাশিত হচ্ছে। তখন তার ভাই বলছে যে, তোমরা, বলছে আমি তোমার, আমরা হচ্ছে তোমার দাদা। বলছে তোমরা এত স্বাধীন, এত সুন্দর, এত আনন্দময় কি করে, যেটা আমি নই? তোমরা কি এমন পেয়েছো যে আমি পাইনি রাজা হয়েও? আমার কাছে সব আছে, আর তোমাদের কাছে তো শুধু একটা মাত্র কৌপিন, একটা কমণ্ডল, একটা কম্বল ছাড়া আর কিচ্ছু নেই। তোমরা তো সর্বত্যাগী, কি পেয়েছো যা আমি রাজা হয়ে পাইনি? যে আনন্দের অধিকারী তোমরা হয়েছো, কি সেই আনন্দ? তখন তারা বলছে, মা যে আমাদের ছোটবেলায় কানে মন্ত্র দিয়েছিলেন তত্ত্বমসি, আমরা সেই খোঁজে গিয়েছিলাম, এবং সেই খোঁজ আমাদের আজ সম্পূর্ণ হয়েছে, তাই আমরা আনন্দে পরিপূর্ণ। তুমি এই ছোট্ট একটি রাজ্যের রাজা, অথবা তুমি এই বিশ্বের রাজা হতে পারো, কিন্তু আমরা আমরা হচ্ছে, আমার অন্তঃকরণের রাজা আমি, আমার ইন্দ্রিয়দের রাজা আমি, আমার সমস্ত চেতনার রাজা আমি, আমার মনের রাজা আমি, আমি আমাকে জয় করেছি, আমি কোনো রাজ্য জয় করিনি, তাই আমি এত আনন্দে আছি। তারপর সেই রাজা সেই আনন্দের খোঁজ পেয়ে সেই ত্যাগের পথই বেছে নিলেন। তবে ত্যাগের পথই বা বাছাটাই শুধুমাত্র, সবাইকে যে ত্যাগের পথই বেছে এগিয়ে যেতে হবে তা নয়। বহু সংসারী ভক্ত আছেন ঠাকুরের, আমরা এরকম নিদর্শনও পাই, যে তারা ঈশ্বরকে অবলম্বন করে অল্পেতে, যতটুকু নয় ততটুকু সম্বল করে, সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং এর মধ্যে দিয়ে খুব আনন্দময় জীবন যাপন করছেন। সে সময় ঠাকুর যখন শরীরে ছিলেন সে সময়ও করেছেন, এখনো করছেন। এইভাবে মা তার সন্তানদের কিন্তু প্রথম গুরু, এবং সেই প্রথম শিক্ষাটা সন্তান তার মায়ের কাছ থেকে যা পায়, সারা জীবনে সেই শিক্ষাটা নানাভাবে তার কাছে ফিরে ফিরে আসে, এবং সেই শিক্ষাটাই হয় তার মূল ভিত্তি। আমরা ভাবি ছোট বাচ্চা কিছু বোঝে না, কিন্তু সাইকোলজি বলছে 1 থেকে 5 বছরের মধ্যে বাচ্চা যা শেখে সেটি তার জীবনের ভিত হয়। তারপর তুমি ওপর থেকে তাকে যত শিক্ষা দাও না কেন, ওই 5 বছর পর্যন্ত শিক্ষাটা হচ্ছে তার বেস্ট শিক্ষা।
যাই হোক, তাই এই শিক্ষাটা দিতে পারেন মা এবং তার পরিবারের লোকজন, তাই তারাও তার গুরু। গুরু তত্ত্ব শ্রীরামকৃষ্ণদেব ঠাকুর গুরু তত্ত্ব সম্পর্কে কি বলছেন, আমরা এবার সেই দিকে এগোবো। বলছেন, ঈশ্বরই একমাত্র গুরু, পিতা ও কর্তা। মানুষের কি সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে? যার এই ভুবন মোহিনী মায়া, তিনি সেই মায়া থেকে মুক্ত করতে পারেন। সচ্চিদানন্দ গুরু বই আর গতি নাই। যারা ঈশ্বর লাভ করে নাই, তার আদেশ পায় নাই, যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয় নাই, তাদের কি সাধ্য জীবের ভববন্ধন মোচন করে? অর্থাৎ বলছেন যে ঈশ্বরই একমাত্র গুরু, পিতা এবং কর্তা, এটা জেনে রাখো। সর্বশ্রেষ্ঠ গুরু তিনি। যারা ঈশ্বর লাভ করেনি এবং ঈশ্বর লাভ করেননি, তার সাথে সাথে গুরু হওয়ার আদেশও সে পায়নি, মানে সে দীক্ষা টিক্ষা দিয়ে যে আদেশ পাবে যে তুমি গুরু হও, বা ঈশ্বর তাকে শক্তিও প্রদান করেনি যে তুমি গুরু হও, সে যদি নিজে থেকে বলে আজ থেকে আমি গুরু ঘোষণা করে এবং আমি তোমাদের সকল রকম জীবন বন্ধন থেকে, ভববন্ধন থেকে মুক্ত করব, সেটা মিথ্যাচার করা হবে। বলছেন তিনি গুরু হতে পারেন না। তারপর বলছেন, যদি কারো ঠিক ঠিক অনুরাগ আসে, সে সাধন ভজনের প্রয়োজন মনে করে, তাহলে নিশ্চয়ই তিনি তার সদ্গুরু জুটিয়ে দেন। গুরুর জন্য সাধকের চিন্তা করবার দরকার নাই, অতি ভাগ্য বলে স্বপ্নে দীক্ষা পায়। বলছেন যদি কারো ঠিক ঠিক অনুরাগ আসে, ঠিক ঠিক, যদি ঠিক ঠিক অনুরাগ আসে, তাকে চিন্তা করতে হয় না, ঈশ্বর নিজে থেকে তার একজন সদ্গুরু জুটিয়ে দেন। তাকে ভাবতে হয় না এই তো আমি গুরু পেলাম না, এই তো আমার মন্ত্র দীক্ষা হলো না। তার ওপর ঠিক ঠিক যদি ভরসা থাকে, ঈশ্বরের ওপর যদি ঠিক ঠিক ভরসা থাকে, ঠিক ঠিক মনের চাহিদা থাকে, গুরু নিজে এসে সামনে দাঁড়িয়ে যান। এটাই ঠাকুর বলছেন, সদ্গুরু জুটিয়ে দেন এবং গুরুর জন্য সাধকের চিন্তা করবার কোনো প্রয়োজন নেই। আবার অনেকে স্বপ্নে দীক্ষা পেয়ে যান, সেটা তো অনেক ভাগ্য বল যারা স্বপ্ন দীক্ষা পাচ্ছেন। সচ্চিদানন্দই গুরু। যদি মানুষ গুরু রূপে চৈতন্য চৈতন্য করে, তো জানবে সচ্চিদানন্দই ওই রূপ ধারণ করে এসেছেন। গুরু যেন শ্বেত, হাত ধরে নিয়ে যান। ভগবান দর্শন হলে আর গুরু শিষ্য বোধ থাকে না। সে বড় কঠিন ঠাই, গুরু শিষ্যে দেখা নাই। বলছেন যে সচ্চিদানন্দই গুরু হয়ে আসেন, তোমাকে চিন্তা করতে হবে না। যদি তুমি সঠিক আধার হও, সঠিক তোমার মনে তোমার সঠিক ঈশ্বর লাভের বাসনা থাকে, মনটা যদি সত্যি উচাটন হয়, গামছা নিংড়ানোর মতো নিংড়ানো হয়, যে আমি ঈশ্বর লাভের পথ একজন কেউ আসুক আমাকে দেখিয়ে দিক, তিনি বোঝেন, তিনি কাউকে না কাউকে পাঠান, অথবা কারোর রূপে তিনি উপস্থিত হন। তাই তাকে শরীর দিয়ে বিচার করতে বারণ করছেন, বলছেন তাকে শরীর দিয়ে বিচার করো না। গুরু হচ্ছেন শ্বেত, তিনি হাত ধরে কিছু পথ নিয়ে যাবেন। আবার যখন গুরু শিষ্য একসঙ্গে যদি ঈশ্বর লাভ হয়ে যায়, তখন কি হয়? গুরু শিষ্য একসাথে যদি ঈশ্বর লাভ হলো, তখন আর গুরু শিষ্য কোনো ভাগ থাকে না, দুজনে একাকার হয়ে যান। তাই ঠাকুর বলছেন যে গুরু শিষ্য যখন হয়, সে বড় কঠিন ঠাই, গুরু শিষ্যে দেখা নাই। গুরু শিষ্য বলে কিছু থাকে না, সকলেই ব্রহ্মময় হয়ে যাচ্ছেন। তাই জনক সুখদেবকে বলেন, যদি ব্রহ্মজ্ঞান চাও আগে গুরু দক্ষিণা দাও। কেননা ব্রহ্মজ্ঞান হলে আর গুরু শিষ্য ভেদ বুদ্ধি থাকবে না। যতক্ষণ ঈশ্বর দর্শন না হয়, ততক্ষণই গুরু শিষ্য সম্বন্ধ। জনক অর্থাৎ আমরা জানি জানকীর পিতা জনক,
মা সীতার পিতা জনক, তিনি রাজা এবং ঋষি একই সঙ্গে, রাজর্ষি তিনি, কিন্তু তিনি ব্রহ্মজ্ঞানী। তার ব্রহ্মজ্ঞান লাভ হয়েছিল শুধুমাত্র প্রজা হিত করবেন, প্রজা পালনের বাসনা তার মনে ছিল বলে তিনি ব্রহ্মজ্ঞানের পরেও শরীর ধারণ করে পৃথিবীতে ছিলেন এবং প্রজা পালন করেছিলেন। সুখদেব ব্যাসদেবের সন্তান পুত্র, সেই সুখদেব মহাজ্ঞানী ব্রহ্মজ্ঞানী তখনও হননি, তিনি গুরুরূপে বরণ করেছিলেন এই জনক রাজাকে। তার কাছে এসে বলছেন যে হে গুরুদেব, আপনি আমাকে শিষ্য হিসেবে গ্রহণ করুন। জনক তাকে, রাজা তখন তাকে বলছেন যে তুমি আমাকে আগে গুরু দক্ষিণাটা দিয়ে দাও। গুরুর কাছে গেলে গুরু দক্ষিণা দিতে হয়, কারণ তুমি যখন, তোমাকে আমি যে ব্রহ্মজ্ঞান দেব, যে শিক্ষা দেব, যে পথের সন্ধান দেব, দুজনে যদি তখন এক পথে হাঁটি, যদি তোমার ব্রহ্মজ্ঞান হয়ে যায়, আমারও ব্রহ্মজ্ঞান হয়ে আছে, তোমার যদি হয়ে যায়, তখন তো তুমি কোনো ভেদাভেদ দেখবে না, অখণ্ডের ঘরে তুমি পৌঁছে যাবে। তখন কেই বা গুরু, কেই বা শিষ্য, কেই বা কি, তখন আমরা মিলেমিশে একাকার। তাই তুমি আগে ভাগে সেটা দিয়ে রাখো বাপু, গুরু দক্ষিণাটা আমায় দিয়ে রাখো। কারণ গুরুর কাছে শিক্ষা নিলে গুরু দক্ষিণা দিতেই হয়, এটা গুরুর চেয়ে নেওয়াটা যেমন কর্তব্য, শিষ্যের দেওয়াটাও তেমন কর্তব্য। তাই তিনি চেয়ে নিচ্ছেন। ব্রহ্মজ্ঞান হলে গুরু শিষ্যে কোনো ভেদ থাকে না, যতক্ষণ ঈশ্বর দর্শন না হয় ততক্ষণই গুরু আর শিষ্য। সচ্চিদানন্দই গুরু রূপে আসেন। মানুষ গুরুর কাছে কেউ দীক্ষা লয়, তাকে মানুষ ভাবলে কিছু হবে না, তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হয়, তবে তো মন্ত্র বিশ্বাস হবে। বিশ্বাস হলেই সব হয়ে গেল। একলব্য মাটির দ্রোণ তৈয়ার করে বনেতে বাণ শিক্ষা করেছিলেন। মাটির দ্রোণকে পূজা করতেন সাক্ষাৎ দ্রোণাচার্য জ্ঞানে, তাতেই তার বাণ শিক্ষা হয়েছিল। বলছেন আমরা একলব্যর ঘটনা সবাই জানি, তার যে তিতিক্ষা, তার যে স্বাধ্যায়, তার যে অনুধ্যান করার একটা ইচ্ছা, তার যে প্রচেষ্টা, তার যে অভ্যাস, তার যে একনিষ্ঠতা, তার যে গুরু শ্রদ্ধা, তার কোনো তুলনা হয় না। গুরু যখন তাকে রিজেক্ট করলেন, তিনি কি করলেন? মাটির দ্রোণাচার্য তৈরি করে তার সামনে তিনি দাঁড়িয়ে শিক্ষা নিতে শুরু করলেন, অভ্যাস করতে শুরু করলেন। তাতে গুরু কৃপা, গুরুর আশীর্বাদ কিন্তু তার উপর এলো, গুরুর অজান্তেই চলে এলো। কারণ তার বিশ্বাস, গুরু শুধু ওই একটি ছোট্ট শরীর, দ্রোণাচার্যের শরীরে আবদ্ধ নয়, গুরু সর্বত্র উপস্থিত, কারণ সচ্চিদানন্দই গুরু। এটাও আমাদের এক বড় শিক্ষা, যেটা আমরা মহাভারত থেকে পাই, যে গুরুকে শুধুমাত্র একটি মাত্র শরীরে তাকে দর্শন করলে হবে না, সর্বত্র তিনি রয়েছেন, কারণ তিনি সচ্চিদানন্দই গুরু রূপে আসছেন। এই যে আমরা যাদের দীক্ষা হয়েছে, অনেকে আমরা বিভিন্ন গুরুদেবের দীক্ষিত, কেউ প্রেসিডেন্ট মহারাজ, কেউ ভাইস প্রেসিডেন্ট মহারাজ, কেউ সেক্রেটারি মহারাজ, এইরকম গুরু আমরা দীক্ষা পাই। এবং অনেক সময় এমন হয় কারোর কারোর গুরু শরীরে আছেন, কারোর কারো গুরু নেই। তো অনেকে বলে আমার আর এখন প্রেসিডেন্ট মহারাজকে দর্শন করে কি হবে, বর্তমান প্রেসিডেন্ট মহারাজ তো আমার গুরুদেব নন। এটা সর্বৈব ভুল ধারণা। মম গুরু জগৎগুরু, অর্থাৎ সেই যে গুরু শক্তি, সেই গুরুর যে কনসেপ্ট, যখন প্রেসিডেন্ট মহারাজ বা প্রেসিডেন্ট মাতাজি যেই তখন প্রেসিডেন্ট হয়ে বসুন না থাক কেন, তা তিনি সেই সচ্চিদানন্দ স্বরূপ হয়েই বসছেন। তখন তার দেহ দ্বারা তাকে পৃথক করলে হবে না। আমি মাঝখানে শুনেছিলাম সেই বিভিন্ন রকমের, সেই আমার গুরু অমুক মহারাজ, আমার গুরু তমুক মহারাজ, আমি প্রেসিডেন্ট মহারাজের শিক্ষিত বলে আমি অনেক বড়, তিনি ভাইস প্রেসিডেন্ট মহারাজের গুরু দীক্ষিত বলে আমি অনেক ছোট। এইসব ভেদাভেদ গুলো, সেই দলাদলি শুরু হয়েছিল, আমি আমার কানে এসেছিল, বেশ কয়েক বছর আগের ঘটনা বলছি। এবং তার ফলে নানান গ্রুপ তৈরি হয়েছিল, বেলুড়ে গিয়েও নানান গ্রুপ তারা তৈরি করত। কিন্তু এটা যে কত বড় ভুল ধারণা, যিনি গুরু তখন তিনি সচ্চিদানন্দ স্বরূপ হয়ে বসছেন, দেহ দ্বারা তাকে পৃথক করলে নিজের মূর্খতার প্রমাণ ছাড়া আর কিছু নেই।
যে এখন যিনি ভাইস প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট মহারাজ রয়েছেন বেলুড়ে, বা সারদা মঠে যেই মাতাজিরা রয়েছেন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট হয়ে, মনে করতে হবে আমার গুরুই, তার মধ্যেই তো তিনিই আমার গুরু। কারণ সচ্চিদানন্দ যেই শরীরটায় ভর করে আমাকে দীক্ষা দিয়েছিলেন, সচ্চিদানন্দ এই শরীরেই এখন প্রকাশিত হয়েছে। তাহলে গুরুর ভেদাভেদ তো কিছু করার নাই। গুরুর করা ভেদাভেদ করে বড় ছোট জ্ঞান করলে সেটাকে মূর্খতা বলে। এখানে বলেই দিচ্ছেন যে মাটির দ্রোণ, দ্রোণাচার্য, আর সচল দ্রোণাচার্য, দুয়েতে কোনো ভেদ নাই। তাই অর্জুন এবং একলব্য একই রকমের শিক্ষা, একই রকমের বিদ্যা অর্জন করতে পেরেছিল। এই ধারণাটা আমাদের থাকতে হবে। আমাদের রামায়ণ মহাভারত সমস্ত রকম কনসেপ্ট ক্লিয়ার করে রেখেছেন, আমরা শুধু বুঝি না মাত্র। যে মাটির শরীর হোক বা রক্ত মাংসের শরীর হোক, গুরু শক্তি গুরু শক্তি হয়, তিনি সচ্চিদানন্দই হন, তাতে কোনো ভেদ নাই। এরপর বলছেন গুরু বাক্য বিশ্বাস, তার বাক্য ধরে গেলে ভগবানকে লাভ করা যায়। যেমন সুতোর খি, ধরে ধরে গেলে বস্তু লাভ হয়। গুরু বাক্যে বিশ্বাস করা উচিত, গুরুর চরিত্রের দিকে দেখবার দরকার নাই। যদ্যপি আমার গুরু সুরি বাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। গুরুর ব্যক্তি জীবন, গুরুর গুরুর আধ্যাত্মিক জীবন, সেই বিচারের করতে গেলে আমাদের নিজেদেরই মুশকিলে পড়তে হবে, আমাদেরই ঠকতে হবে। তাই বলছেন তিনি ব্যক্তিগত জীবনে কি আমার জানার দরকার নেই। সেই একটি গল্প এই প্রসঙ্গে আছে না, সেই গুরুকে সে নানান ভাবে বিচার করছে, গুরু বিচার করছে শিষ্যের এই হবে না সেই হবে না, গুরু নিচু জাত থেকে এসছে হেনা তেনা, কিন্তু শিষ্যের আগেই ঈশ্বর লাভ হয়ে গেল, গুরু পরে হলো তার ঈশ্বর লাভ। গুরুকে শিষ্য তার তার শরীর দিয়ে, তার চরিত্রের গঠন বা চারিত্রিক অবস্থা দেখে তাকে বিচার করলে হবে না, বুঝতে হবে সেই যন্ত্রটাকে সচ্চিদানন্দ তার কাজে ব্যবহার করছেন মাত্র। তাই বলছেন যদ্যপি আমার গুরু সুরি বাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। ঝাড়ু অস্পৃশ্য বটে, কিন্তু স্থানকে সে শুদ্ধ করে, স্থানকে সে শুদ্ধ করে দেয়। তাই মা সেই ঝাঁটাটিকেও বলছেন না সম্মান দিতে। সে নিজে অস্পৃশ্য, কিন্তু সে ঝাড়ু দিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে দেয়। গুরু যে নামটি দেবেন, বিশ্বাস করে সে নামটি লয়ে সাধন ভজন করতে হয়। যে ঝিনুকের ভিতর মুক্তা তৈয়ার হয়, এমনই আছে সেই ঝিনুক স্বাতী নক্ষত্রের বৃষ্টির জলের জন্য প্রস্তুত হয়ে থাকে। সেই জল পড়লে একেবারে অতলে জলে ডুবে চলে যায়, যতদিন না সে মুক্ত হচ্ছে। তা গুরু যে নামটি দেবে, সেটি নিয়ে আমাদের নীরবে নিভৃতে সাধন করে চলে যেতে হবে। এক সময় তা মুক্ত পরিণত হবেই। দৃঢ় বিশ্বাস নিয়ে সেই নামটি নিয়ে আমাদের এগোতে হবে। সেই সম্পর্কে আমি এর আগেও একটি গল্প বলেছিলাম, যে সেই বরাহ বলে গালি দিয়েছিল, এবং ওই বরাহ কি তা না জেনেই শিষ্য সেই নামটি ধরে বনের মধ্যে থেকে এক মনে সাধন করছেন, পুজো করছেন। বরাহ রূপী অবতার নারায়ণ শ্রী বিষ্ণু তার সামনে সেই বরাহ রূপে, বিশাল বরাহ রূপে অবতীর্ণ হলেন, তাকে দর্শন দিলেন, তারপর তার স্বরূপ দর্শন করালেন। সে জানেও না বরাহ মানে শূকর, কারণ তার সেই লেখাপড়া অত সে জানতো না। কিন্তু বরাহ নামক গুরুর মুখ থেকে বরাহ শব্দটি বেরিয়েছে, তাই সে বরাহ নামটি নিয়েই সাধন ভজন করছে। এই তা বলছেন যে সকলেরই মুক্তি হবে। এরপর বলছেন সকলেরই মুক্তি হবে, গুরুর উপদেশ অনুসারে চলতে হয়। বাঁকা পথ গেলে ফিরে আসতে কষ্ট হয়, মুক্তি অনেক দেরিতে হয়। হয়তো এ জন্মে হলো না, আবার হয়তো অনেক জন্মের পর হলো। গুরুর কাছে তার সন্ধান নিতে হয়। ব্যাকুল প্রাণে যে তাকে ডাকে, তার কিছুই দরকার নাই, কিন্তু সচরাচর সেরকম ব্যাকুলতা দেখা যায় না বলেই
গুরুর দরকার হয়। গুরু এক, কিন্তু উপগুরু অনেক হতে পারেন। যার কাছেই শিক্ষা পাই তিনি উপগুরু। অবধূত এইরকম 24টি উপগুরু করেছিলেন। আমরা অবধূতের দূতের গল্প অনেকেই জানি বোধহয়। যেমন অচেনা জায়গায় যেতে হলে যে জানে এমন একজনের কথা মতো চলতে হয়, অনেককে জিজ্ঞাসা করলে পথ গোল হয়ে যায়, সেই রকম ঈশ্বরের নিকট যেতে গেলে গুরুর কথা মতো চলতে হয়। এমনই একজন গুরুর দরকার। ওই যে সে পথে রাজার প্রবল প্রতাপ গানটি আছে না, মনো চলো নিজ নিকেতনে, পথভ্রান্ত হলে শুধাইও পথ সে পান্থ নিবাসী জনে। মনো চলো নিজ নিকেতনে। নিজ নিকেতনে যাওয়ার পথে যদি আমি পথ না চিনি, যদি আমি পথ ভুল করি, তাহলে সেই পথের যে নিবাসী পান্থ জন তাকে জিজ্ঞাসা করতে হবে, এবং সেই পান্থ নিবাসী আমাদের সব থেকে কাছের যিনি, তিনি হবেন আমাদের গুরু, তাকেই জিজ্ঞাসা করে এগোতে হবে। একদিন মাঠের উপর দিয়ে যেতে যেতে, এবার অবধূতের সম্পর্কে আমরা একটু জানবো। তার 24টি উপগুরু ছিলেন। একদিন মাঠের উপর দিয়ে যেতে যেতে অবধূত দেখতে পেলেন সামনে ঢাকঢোল বাজাতে বাজাতে খুব জাঁকজমক করে একটি বর আসছে, আর একদিকে এক ব্যাধ এক মনে আপনার লক্ষ্যের দিকে চেয়ে আছে। এত জাঁক করে যে বর যাচ্ছে সেদিকে একবার চেয়েও সে দেখছে না। অবধূত সেই ব্যাধকে নমস্কার করলেন, বললেন তুমি আমার গুরু। কারণ কেন নমস্কার করলেন এবং তাকে কেন গুরু বানালেন? কারণ তার একাগ্রতা, নিজের প্রতি কর্মনিষ্ঠতা। কর্মনিষ্ঠতা এবং একাগ্রতা যেটা অবধূতের শিক্ষণীয় বলে মনে হয়েছিল, এবং সেটা তিনি শিখলেন। জাক জমক ঢোল বাদ্য সানাই হেন হেনা টানা সেই সাজিয়ে গুজিয়ে বর যাচ্ছে, মানুষ ছুটে ছুটে ঘর থেকে বেরিয়ে দেখতে আসে বর যাচ্ছে জাক জমক সহকারে। কিন্তু ব্যাধ বসে আছে গাছের ওপর, নিচ দিয়েই বর যাচ্ছে, তার ওইদিকে কোনো চিন্তাই নেই, তার এক লক্ষ্য তার শিকারের দিকে। তাই তার একনিষ্ঠতা দেখে অবধূত তাকে গুরু বানালেন। তারপর একজন মাছ ধরছে, অবধূত তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই অমুক জায়গায় যাব কোন পথে? সে ব্যক্তির ফাতনায় তখন মাছ খাচ্ছে, সে তার কথায় কোনো উত্তর না দিয়ে এক মনে ফাতনার দিকে তাকিয়ে রইল। মাছ গেথে তখন পিছন ফিরে বললে, আপনি কি বলছেন? এই যে অবধূত তার কানের কাছে গিয়ে বলছে যে ওইখানে যাব, ভাই কিভাবে যাব একটু বলে দাও। তার কোনো খেয়ালই নেই, কারণ ফাতনায় তখন মাছটা এসছে। মনটা আমাদের কি হয়, মনটা তখন ধ্যানে বসছে, আমরা ওই ফাতনার দিকে না তাকিয়ে চট করে মনটা ঘুরিয়ে কি করি, কোথায় কি হচ্ছে, কে আমার নামে কি বলছে, কোথায় কি হাসি ঠাট্টা হচ্ছে, আমরা সেই দিকে চলে যাই। কিন্তু এই যে বলছে, কানের কাছে গিয়ে বলছেন অবধূত যে কোথায় গো যাবো, একটু রাস্তাটা তুমি আমাকে বলবে, তার কোনো হুঁশ নেই। তার ফাতনায় মানে তার ফাতনায় মাছ পড়লো ইয়েতে, ছিপে। তখন সে মাথা ঘুরিয়ে বলছে, কি বলছিলে তুমি, বলো দেখি। অবধূত প্রণাম করে বললেন, আপনি আমার গুরু। আমি যখন নিজের ইষ্টের ধ্যানে বসবো তখন যেন এই রূপ কাজ শেষ না করে অন্যদিকে মন দিতে না হয়। এই যে একনিষ্ঠতা, এক নিজের কাজের প্রতি, কাজটা শেষ করে একনিষ্ঠভাবে কাজ শেষ করে তারপর সে অন্যদিকে তার মনটা ঘোরালো। তারপরে বলছেন চিলের ঘটনাটি। একটা চিল একটা মাছ মুখে করে আসছে, তাই দেখে শত শত কাক চিল তার পেছনে দৌড়চ্ছে, কারণ ওই মাছটা তাদেরকে নিতে হবে। তাকে ঠোকর দিচ্ছে, তাকে নানান ভাবে উত্ত্যক্ত করছে, তার পেছন পেছন দৌড়চ্ছে, কামড়ে বিরক্ত করছে।
সে যেখানে যায় কাক চিলগুলো চেঁচাতে চেঁচাতে সেখানেই যায়। শেষে বিরক্ত হয়ে সে মাছটা সে ফেলে দিল। আর একটা চিল যেমন এসে ওটি নিল। সব কাক চিলগুলি ওই চিলটিকে, প্রথম চিলটিকে ছেড়ে ওই পরের চিলটির দিকে ছুটলো। প্রথম চিলটা নিশ্চিন্ত হলো, এক গাছের ডালে চুপ করে বসে রইল। অবধূত সেই চিলের নিরাপদ অবস্থা দেখে প্রণাম করে বললেন, এই সংসারে উপাধি ফেলে দিতে পারলেই শান্তি, নতুবা মহা বিপদ। উপাধি, নাম, যশ, প্রশংসা, বাহবা যেখানে যত বেশি, সেখানে মনটা ডাইভার্ট হওয়ার অবস্থাও তত বেশি। এই উপাধি পাচ্ছি, সেই উপাধি পাচ্ছি, ওই উপাধি পাচ্ছি, এই আমাকে শ্রেষ্ঠ বললো, আমাকে ডেকে নিয়ে গোল্ড মেডেল দিল, আমাকে সর্বোচ্চ আসনে বসালো। এতে কি হয়, বহু মানুষের লোক খ্যাতি পাওয়া যায়, বহু মানুষ আসে, কিন্তু একটা সময় উপাধি হারানোর ভয়টাও আসে। তাই উপাধি পাওয়া আর উপাধি হারানো, এই মাঝখানের যে জীবনটা খুব চঞ্চলতার সঙ্গে কাটাতে হয়, মানুষকে অস্থিরতার সঙ্গে কাটাতে হয়। প্রথমটা কাটাতে হয় উপাধি পাচ্ছি না, উপাধি পাওয়ার জন্য আমাকে আরো করতে হবে, আরো এগোতে হবে, ওই করতে হবে, আমাকে আরো দান ধ্যান করতে হবে, আরো বড় বড় কিছু দান করতে হবে, আরো অর্থ উপার্জন করতে হবে, উপাধি লাভ হলো তাহলে। সেটা তো পেলাম, এইবার সেটা যাতে না হারিয়ে ফেলি সেই চিন্তায় আবার পরের সময়গুলো কাটে। কারণ আমার থেকে বড়, আমার থেকে ধনী, আমার থেকে অনেক বেশি গুণসম্পন্ন মানুষ প্রচুর পৃথিবীতে রয়েছে। তাই উপাধি লাভের চিন্তা, আবার হারানোর চিন্তা, এইটি করতে গিয়ে কখনোই আর ঈশ্বরের চিন্তা আমাদের মনে আসে না। তাই এখানে অবধূত বলছেন, এই যে উপাধি ত্যাগ করে নির্দ্বিধায় যদি এটাকে ত্যাগ করে দেওয়া যায়, আমার চাই না কিছু উপাধি, আমার ঈশ্বরকে চাই, সেই উপাধি ফেলে দিয়ে দিতে পারলেই শান্তি। বলছেন আপনি আমার, আপনিও আমার গুরু, চিলটিকে বলছেন প্রণাম করে। কারণ এই যে শান্তি লাভের জন্য উপাধি যে ত্যাগ করতে হয়, এটি অবধূতকে সেই চিলটি শেখালো। এরপর একটা জলাশয়ের এক বক আস্তে আস্তে একটা মাছের দিকে লক্ষ্য করে যাচ্ছে। পেছনে এক ব্যাঘ বকটিকে লক্ষ্য করছে, কিন্তু সেই বক কোনো ভ্রুক্ষেপ নেই, সে চলেছে। অবধূত সেই বককে নমস্কার করলে বললেন, আমি যখন ধ্যান করতে বসবো তখন যেন এই রকম পেছন চেয়ে না দেখি, এক মনে করব, ফিরে দেখবো না। ঝড় ঝঞ্ঝা বজ্রপাত, প্রশংসা অহংকার, প্রশংসা নিন্দা সব হয়ে যাচ্ছে, চাইবো না, এক মনে ধ্যান করবো, আমি যেন সেটা পারি। তারপরে যে কথা আসছে সেটি হচ্ছে, গুরু মেলে লাখ লাখ, চেলে না মেলে এক। উপদেশটা অনেক পাওয়া যায়, কিন্তু উপদেশ মতো কার্য করে এরূপ লোক অতি অল্প মেলে। বলে না, গুরু মেলে লাখ লাখ, চেলা মেলে না এক। গুরু সবাই হতে চায়, আমরা সকলে উপদেশ দিতে চাই, জ্ঞান দিতে চাই, এবং আমরা চাই সে আমার কথা মতো চলবে, আমার কথায় উঠবে, আমার কথায় বসবে, অর্থাৎ একদম আমার বাধ্য হবে, নির্দেশে, আমার নির্দেশে উঠবে, আমার নির্দেশে বসবে, আমি যা বলবো সেইভাবে জীবনটা কাটাবে। কিন্তু উপদেশ অনুযায়ী জীবনটা চালানোর মতো চেলা কি পাওয়া যায়? এই গুরু অনেক পাওয়া যায়, চেলা কজন পাওয়া যায় যে গুরুর নির্দেশে চলছেন? সেরম পাওয়া যায় না, লাখে একজন। এই লাখে একজনকে পেতে গেলে খুঁজতে হবে। সেটা বলছেন এখানে, যে অল্পই লোক আছে যারা নির্দেশ হয়, যারা আজ্ঞাবহ হয়। এই আজ্ঞাবহ কজন পাওয়া যায় গুরুর নির্দেশে যে চলবে? গুরু ভক্তি কেমন জানো? গুরু যা বলবেন তা তখনই দেখতে পাবে। সে ভক্তি ছিল অর্জুনের। একদিন শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে রথে চড়ে বেড়াতে বেড়াতে আকাশের দিকে চেয়ে বললেন, দেখো সখা, কেমন এক ঝাঁক পায়রা উঠছে। অর্জুন অমনি দেখে বললেন, হ্যাঁ সখা, অতি সুন্দর পায়রা। পরক্ষণেই শ্রীকৃষ্ণ আবার দেখে বললেন, না সখা, ও তো পায়রা নয়। অর্জুন দেখে বললেন, তাই তো সখা, ও পায়রা নয়,
কথাটি এখন বোঝো। অর্জুন মহা সত্যনিষ্ঠ, তিনি তো আর শ্রীকৃষ্ণের খোসামত করে এইরূপ বলবেন না, কিন্তু শ্রীকৃষ্ণের কথায় তার এত বিশ্বাস ভক্তি যে যেমন যেমন শ্রীকৃষ্ণ বললেন অর্জুনও ঠিক তা দেখতে পেলেন। দেখতে পেলেন শ্রীকৃষ্ণ বলছেন ওই দেখো পায়রা, অর্জুন তাকালেন দেখলেন পায়রা। মানে অর্থাৎ শ্রীকৃষ্ণ যখন বলেছেন পায়রা, তখন তার দৃঢ় বিশ্বাস যখন মনে হলো পায়রাই, পায়রা থেকে এক চুল এদিক হতে পারে না, এত তার বিশ্বাস, তাই সে পায়রাই দেখেছে। সে পায়রা না দেখে বলেনি যে পায়রা। আবার যখন শ্রীকৃষ্ণ বলছেন না না ও তো পায়রা নয়, পায়রা নয়, তখন যেই তাকালেন না শ্রীকৃষ্ণ যখন বলেছেন ওটা পায়রা নয়, তার মানে পায়রা নয়, তাই সে পায়রা দেখতে পেলেন না। এই হচ্ছে বিশ্বাসের ধরন, বা এইটাকে বিশ্বাস বলে। এরপর বলছেন আচার্য তিন প্রকারের হয়। ধর্ম উপদেশ দিয়ে শিষ্যের আরো কোনো খবর নেয় না, সে হচ্ছে অধম। এরকম কোনো খবর টবর আর নিচ্ছে না, শিষ্য কি করছে না করছে, তার আধ্যাত্মিক জীবন তার সামাজিক জীবন কেমন চলছে, এই বলে কেটে যাচ্ছে যেমন হয়, এটা হচ্ছে অধম আচার্য। যিনি শিষ্যের মঙ্গলের জন্য তাকে বারবার বোঝান যাতে তার উপদেশগুলি ধারণা করতে সে পারে, অনেক অনুনয় বিনয় করেন, ভালোবাসা দেখান যে তুই কর বাবা, তুই করলে তোর আত্ম উন্নতি হবে, সে হচ্ছে মধ্যম আচার্য। অনুনয় বিনয় করছে, কর কর, করছিস না কেন। আর যখন শিষ্য কোনো মতে শুনছে না না দেখে, তখন আচার্য জোর করে পর্যন্ত তাকে বলে উত্তম আচার্য। মানে তুই করবি না মানে গলায় পাড়া দিয়ে সেই ওষুধ খাইয়ে দেওয়ার মতো, করবি না মানে তোর ঘাড় করবে বলে তাকে যত রকম ভাবে সম্ভব তাকে চেষ্টা করায়, তাকে আধ্যাত্মিক পথে টেনে আনা, তাকে বলছেন তিনি হয় উত্তম আচার্য। এই হচ্ছে আচার্য এবং গুরুর সম্পর্কে আমরা আজকে এইটুকু পাঠ করলাম। আমাদের সময় হাতে অল্প, তাই না হলে আরেকটু হয়তো আমরা এগিয়ে নিয়ে যেতে পারতাম। এই গুরু শিষ্যের সম্পর্ক পিতামাতার সম্পর্কের মতোই পবিত্র। গুরু যেমন শিষ্যের ভালো চান, পিতামাতাও তো ঠিক তেমনই ভালো চান। তা আমরা যাতে সেই গুরু পদে এবং আমাদের পিতামাতা এবং ঠাকুরমা স্বামীজির পদে আমাদের নিষ্ঠা, আমাদের শ্রদ্ধা রেখে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, আমরা সেই চেষ্টাই করব। এবং তার কাছে আমার প্রার্থনা, তিনি যেন আমাদের এই পথে থাকতে পারি যেন আমরা, সেই কারণে আমাদের যেন তিনি সৎ বুদ্ধি দেন, সৎ চিন্তা দেন। কারণ বুদ্ধিভ্রষ্ট মানেই আমরা পথভ্রষ্ট হতে বাধ্য। তার শেষে আমি ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানাচ্ছি এবং তার কাছে প্রার্থনা করছি যে আমরা যেন চিরকাল তার চরণে আমাদের মতি রাখতে পারি। তিনি যেন আমাদের সেই উত্তম আচার্যের মতো, যদি আমরা বিপথে যাই, আমাদের যেন কান ধরে দরকার হলে টেনে নিয়ে এসে তার পদে যেন আমাদেরকে স্থান দেন। এরপর যদি তোমাদের কারো কিছু প্রশ্ন থাকে তোমরা করতে পারো। থাকলে করতে পারেন, যদি না থাকে তাহলে আমি একটু এগিয়ে নিয়ে যাব। আচ্ছা, দেবাহুতি দি। মাতাজি প্রণাম নেবেন। মাতাজি প্রণাম। আমার একটা প্রশ্ন হচ্ছে, এই যে শেষের দিকে শুনলাম যে মানে দুজনের মধ্যে এত সখ্যতা, এত বিশ্বাস যে কৃষ্ণ যা দেখাচ্ছেন অর্জুন তাই যেন দেখতে পাচ্ছে। তো মাতাজি বাস্তব জীবনে এরকম মানে এরকম হয়তো আমাকে কেউ কিছু বললো, জানিস ওখানে এরকম, কিন্তু আমার সেইটা এক ছোটে বিশ্বাস করাটা কেউ আমার কেউ উচিত। নয়, কেউ বললো নয়, এখানে গুরুর কথা বলেছে। যে যা বলবে কেন বিশ্বাস করবে? ঠাকুর ভক্ত হতে বলেছেন, বোকা হতে বলেছেন? হ্যাঁ, তার মানে এই দুটো গুরু গুরু বিশ্বাস। বাক্যে, গুরু হ্যাঁ, ঠিক বাক্যে আছে। বিশ্বাস বলেছেন। হ্যাঁ মাতাজি। যে কেউ কিছু বললো আমি বিশ্বাস করে নিলাম, তাহলে তো জগৎ তো বোকা বলে ঠাউরাবে।
ঠাকুর বলেছেন ভক্ত হতে, বোকা হতে নয়। বলছেন গুরু বাক্যে এমন বিশ্বাস রাখো যে হুম, তিনি যা দেখাতে চাইবেন তুমি যেন সচক্ষে সেটা দেখতে পারো, এমন তোমার বিশ্বাস। হ্যাঁ মাতাজি। এইটা বলছেন। তিনি হ্যাঁ যদি বলেন মাতাজি। 10তলা বিল্ডিং এর ওপর থেকে ঝাঁপ দাও, আমি এখানে দাঁড়িয়ে আছি, তুমি ঝাঁপ দাও, নিচে গিয়ে দেখবে যে তুমি আমার কোলেই এসে পড়েছো। হ্যাঁ মাতাজি। সে ওপর থেকে ঝাঁপ দিল, দেখা গেল সে গুরুর কোলেই পড়েছে, কিন্তু 99.9% মানুষ ঝাঁপটা দেবে না। তা গুরু এখানে দাঁড়িয়ে আছেন, নিচে গিয়ে পড়বো, উনি কি করে অত তাড়াতাড়ি নিচে যাবেন, কারণ উনি তো নিজের মানুষ। নিজের বুদ্ধিটা লাগিয়ে ফেলি আমরা না। হ্যাঁ, তিনি তো মানুষ, তিনি নিচে যাবেন কি করে, কিন্তু তিনি তো মানুষ নন, তিনি তো সচ্চিদানন্দ স্বরূপ। হ্যাঁ এইটা মাতাজি। বলছেন। স্বামীজিও এরকম একজন তার শিষ্যকে বলেছিলেন যে আমি যা বলবো পারবি, আগুনে ঝাঁপ দিতে বললে, হুম। জলে ঝাঁপ দিতে বললে পারবি, সে এক কথায় তৈরি হয়ে গিয়েছে। হুম। হ্যাঁ মাতাজি, প্রণাম নেবেন, ভালো লাগলো। এতক্ষণ আমরা পূজনীয় মাতাজির মুখে সুন্দর সুন্দর ছোট ছোট গল্পের মাধ্যমে বা উপমার মাধ্যমে গুরুতত্ত্ব এবং গুরু শিষ্যের যে সম্পর্ক আমরা আলোচনা শুনলাম এবং সমৃদ্ধ হলাম আর আনন্দ লাভ করলাম। দিব্যত্রয়ীর কাছে মাতাজি সর্বাঙ্গীন কুশল ও মঙ্গল প্রার্থনা করি এবং আগামী সপ্তাহগুলিতে আবারও আমরা মাতাজিকে আমাদের মধ্যে পাবো এই আশা রাখি এবং সর্বশেষে মাতাজির চরণে শ্রদ্ধা নিবেদন করি এবং আলোচনা সভা এখন আমাদের প্রায় সমাপ্তির দিকে। আমাদের অন্তিম সঙ্গীত নিবেদন, সবার যে নিবেদন আছে অন্তিম নিবেদন সঙ্গীত পরিবেশন করবেন প্রতিমা পাল দিদি। ঠাকুরমা স্বামীজির শ্রীচরণে আভূমি প্রণাম, মায়ের চরণে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম, উপস্থিত ভক্তমণ্ডলীকেও আমার সশ্রদ্ধ প্রণাম। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিন দরিয়ায় উঠলে তুফান, কে দিবে আশান। ও মন গুরু ভজরে, ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিন দরিয়ায় উঠলে তুফান, কে দিবে আশান। ও মন গুরু ভজরে, গুরু ভজ গুরু চিন্ত গুরু কর সার। ও মন গুরু কর সার। গুরু ভজ গুরু চিন্ত গুরু কর সার। ও মন গুরু কর সার। গুরু বিনে ভুবনে, গুরু বিনে এ ভুবনে, গুরু বিনে ভুবনে বন্ধু নাই রে আর। ও মন গুরু ভজরে, ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিন দরিয়ায় উঠলে তুফান, কে দিবে আশান। ও মন গুরু ভজরে। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়, ও মনে কেউ তো কারো নয়। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়। দু চার দিনের দেখা শোনা
দু চার দিনে দেখা শোনা পথের পরিচয় ও মনে গুরু ভজরে ও মনে গুরু ভজরে ওরে সোনার চাঁদ দিন দরিয়ায় উঠলে তুফান কে দিবে আসান ও মনে গুরু ভজরে এই দেহ দরিয়ার মাঝে কতই করো খেলা ও মনে কতই করো খেলা এই দেহ দরিয়ার মাঝে কতই করো খেলা ও মনে কতই করো খেলা পিছন পানে চেয়ে দেখো পিছন পানে চেয়ে দেখো পিছন পানে চেয়ে দেখো ফুরায় যায় বেলা ও মনে গুরু ভজরে ও মনে গুরু ভজরে ওরে সোনার চাঁদ দিন দরিয়ায় উঠলে তুফান কে দিবে আসান ও মনে গুরু ভজরে ও মনে গুরু ভজরে ওরে সোনার চাঁদ দিন দরিয়ায় উঠলে তুফান কে দিবে আসান ও মনে গুরু ভজরে ও মনে গুরু ভজরে ও মনে গুরু ভজরে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি মা আমার প্রণাম নেবেন জয় মা মাকে জানাই প্রণাম।